নমস্কার। আজ আমি আপনাদের কাছে কুম্ভ রাশির মানুষদের 2025 সালের মে মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। যারা কুম্ভ রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেব, তাই কুম্ভ রাশির মানুষরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন এবং যে কোনো কাজে দায়িত্ব নিতে খুব ভালোবাসেন বা ভালো পারেনও। কুম্ভ রাশির মানুষেরা সবাইকে নিয়ে চলতে খুব ভালো পারে এবং বাস্তববাদী বা বাস্তব মেন্টালিটির মানুষ হয়ে থাকেন কুম্ভ রাশির মানুষেরা। আজকে সেই কুম্ভ রাশির মানুষের 2025 সালে মে মাস কেমন কাটবে এটা আজকে আমার আলোচ্য বিষয়। যারা কুম্ভ রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পর্ণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক পূজা করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। রাশির অধিপতি শনিদেব তিনি সেকেন্ড হাউসে অবস্থান করছেন। সেই সঙ্গে এই কুম্ভ রাশির জন্য রাজ্যকারী গ্রহ হচ্ছে শুক্র গ্রহ, তিনিও সেকেন্ড হাউসে অবস্থান করছে। যে শুক্র গ্রহ কিনা আমাদের একদিকে আবার চতুর্থ ভাবে অধিপতি, আবার একদিকে আবার নবম ভাবে অধিপতি, সেকেন্ড হাউসে অবস্থান করছে। এর ফলে আমাদের মুখের বাক্য সুন্দর হয়ে উঠবে, কথাবার্তার গ্রহণযোগ্য হতে পারবে। যারা গান বাজনা করেন, যারা শিল্পকলা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু সাকসেস পাবেন এই মাসে। সেই সঙ্গে টাকা পয়সা জমাতে পারবেন, প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এবং টাকা পয়সাগুলো এই মাসে জমাতে পারবেন। যারা টাকা তার দিকে ধার হয়ে আছে সেই ধারগুলো আপনি এই সময় মেটাতে পারবেন এবং টাকা নিজের নামে জমাতেও পারবেন। সেভিংস করতে পারবেন, সোনা গয়না কেনা, এমনকি শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো করা বা কোনো কুটুম্ব বন্ধুর সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য এই মাসটা, পুরো মাসটাই আপনার জন্য অত্যন্ত ভালো বলা যেতে পারে। সেই সঙ্গে ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজ উদ্ধার হবে এই মাসে। যে কাজগুলো আপনার বেদিন ধরে বেগ পাচ্ছিলেন, বাধা পাচ্ছিলেন, হচ্ছিল না, হওয়া করে আটকে যাচ্ছিল, সেই কাজগুলো কিন্তু উদ্ধার হয়ে যাবে। যদি স্কুলে পড়াশোনা করেন তার জন্য সময়টা অত্যন্ত ভালো। স্কুলে যারা পড়াশোনা করে তাদের পড়াশোনার মনোযোগ বৃদ্ধি হবে, তারা এই সময় সাকসেস পাবেন। গৃহ সুখ বৃদ্ধি হবে, ঘরের মধ্যে সুখ থাকবে, শান্তি থাকবে, আনন্দ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি এই মাসে। এমনকি মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, মায়ের সাহায্যে আপনার উন্নতি হবে, বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে, বাবা মায়ের সান্নিধ্যে এসে আপনার জীবনের উন্নতিকে নির্দেশ করছে এই পুরো মাস জুড়ে। সেকেন্ড হাউসের অধিপতি এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে আপনাদের বৃহস্পতি গ্রহ। সেই বৃহস্পতি গ্রহ অবস্থান করছে রাশি সাপেক্ষে চতুর্থ ভাবে। আগামী 15 মে পর থেকে তিনি অবস্থান করবেন পঞ্চম ভাবে। এই পঞ্চম ভাবে বৃহস্পতির যে গোচরটা, এই নিয়ে ভিডিও অলরেডি আমি আপলোড করে রেখেছি, না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নেবেন। কারণ বৃহস্পতি গ্রহের গোচরের গুরুত্ব খুব বেশি, কারণ বৃহস্পতি গ্রহ সর্ববৃহৎ গ্রহ, তাই এই নিয়ে ভিডিও আমি আপলোড করেছি। না দেখে থাকলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সে লিংক দিয়ে রেখেছি, দেখে নেবেন। এবারে কথা হচ্ছে কি, পঞ্চম ভাবে যখন একাদশপতি অবস্থান করছে, অতএব এই সময় প্রাপ্তিকে নির্দেশ করছে। জুয়া, লটারি, ফাটকা যারা কাটেন, টাকা পয়সা যারা লেনদেন করেন তারা কিন্তু সাকসেস পাবেন। এমনকি এই সময় আকস্মিক অর্থ প্রাপ্তির জন্য সময়টা, পুরো মাসটাই অত্যন্ত ভালো। যারা সন্তান নিতে ইচ্ছুক, বহুদিন চেষ্টা করছে সন্তান নেবেন, কিছু হচ্ছে না, এই সময় দেখবেন এই সন্তান নেওয়ার জন্য সময়টা খুব ভালো। এছাড়া যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তাদের ক্ষেত্রেও সময়টা খুব ভালো। চলতি প্রেমের মধ্যে সম্পর্ক ভালো হবে। আবার এই পঞ্চম ভাবে বৃহস্পতি গ্রহ থাকার জন্য যে সকল প্রেমগুলো জন্মচক্রে বিবাহকে পারমিট করে না, অতএব যে ছেলে বা মেয়ের সঙ্গে আপনার বিবাহ নেই তার সঙ্গে কিন্তু প্রেম কেটে যাবে, ভেঙে যাবে, তো নতুন প্রেমের যোগাযোগও রয়েছে। প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য সম্বন্ধ, বিবাহ উভয় ক্ষেত্রেই পুরো মাসটাই কিন্তু খুবই 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 ভালো। এটা খুব সুন্দর কম্বিনেশন তৈরি করেছে। আপনাদের থার্ড হাউসের অধিপতি এবং আপনাদের দশম ভাবের অধিপতি কর্মাধীশ গ্রহ হচ্ছে এই মঙ্গলদেব। তিনি অবস্থান করছেন ষষ্ঠ ভাবে নিচস্থ অবস্থায়। তবে নিচস্থ হলেও কি ষষ্ঠ ভাবে যেহেতু অবস্থান করছেন মঙ্গলদেব, সেহেতু আপনাদের শত্রু নাশ হবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। শুধু তাই নয়, যে কোন জায়গায় পরিশ্রম করে ঘাম ঝরে পরিশ্রম করতে হয় সেই সকল জায়গায় কিন্তু সাকসেস আপনাকে এনে দেবে। শত্রু নাশ করবে, কোন শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই পুরো মাস জুড়ে। এটা খুব ভালো কম্বিনেশন। যারা সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তারা কিন্তু এই সময় সাকসেস পাবেন। যারা ফায়ার ব্রিগেডে কাজকর্ম করেন, পুলিশ প্রশাসনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু সাকসেস পাবেন।
তবে ষষ্ঠভাবে এই মঙ্গল গ্রহ থাকার জন্য আপনাদের কিন্তু ছোটখাটো চৌরাঘাত লাগার ভয় রয়েছে। এমনকি ষষ্ঠভাবে মঙ্গল গ্রহ থাকা যাদের হাই প্রেসারের সমস্যা রয়েছে তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। পঞ্চমভাবের অধিপতি গ্রহ হচ্ছে আমাদের বুধদেব। এই বুধদেব বাবা অষ্টমপতিও বটে, তিনি সেকেন্ড হাউসে অবস্থান করছেন নিচস্থ হয়ে। আগামী 20 তারিখের পর থেকে তিনি থার্ড হাউসে অবস্থান করবেন। এর ফলে আপনাদের মুখের বাক্য যেমন সুন্দর হবে, আপনার কথার গ্রহণযোগ্যতা দশজন মানুষের কাছে প্রকাশিত হবে। সেই সঙ্গে উচ্চশিক্ষার জন্য সময়টা অত্যন্ত ভালো। যারা হায়ার ডিগ্রি কোর্স করতে চাইছেন তাদের সময়টা খুব ভালো। 20 তারিখের পর থেকে আপনাদের কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে, অর্থাৎ যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে। যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, হোস্টেল রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন, তারা কিন্তু সাকসেস পাবেন পুরো মাস জুড়ে। ঠিক আছে, এই দিক থেকে অত্যন্ত ভালো বলা যেতে পারে। আপনাদের রাশিতে অবস্থান করবে রাহুদেব 18ই মের পর থেকে। রাহু যখন রাশিতে অবস্থান করবে তখন আপনাদের মধ্যে থেকে চাহিদা বেড়ে যাবে। চাহিদা বলতে কিরকম, হয়তো আপনি হয়তো কোনো চাকরি চেষ্টা করছেন, চাকরির প্রতি তো ন্যাক বেড়ে গেল বা চাহিদা বেড়ে গেল, ভাবে যে চাকরিটা আমার চাই। আপনি তো বিবাহের চেষ্টা করছেন, বিবাহ হচ্ছে না, ভেঙে যাচ্ছে, পাড়া প্রতিবেশী দুটো কথা বলছে, 10 জন বন্ধু বান্ধব কথা বলছে, তখন আপনার মাথার মধ্যে এমন হলো আমাকে বিয়ে করতেই হবে। যখন বিয়ে হচ্ছে না তখন দেখবেন আমার মনের মধ্যে একটা চাপ, টেনশন সৃষ্টি হলো। এই রাহু এই চাহিদাটাকে বাড়িয়ে দেয় এবং সেখান থেকে নানা রকম সমস্যা, অশান্তি এনে দেয়। তবে রাহু রাশিতে অবস্থান করছে মানে আপনাকে মাঝে মাঝে মনক্ষুণ্ণ যেমন করবে, ঠিক তেমনি আপনার ডাকে 10 জন মানুষ দৌড়ে আসবে, প্রতিবেশী বন্ধু বান্ধব দৌড়ে আসবে, আপনাকে হেল্প বা সাহায্য করবে। সপ্তম ভাবে তেমনি অবস্থান করবে 18 মের পর থেকে কেতুদেব। সপ্তম ভাবে কেতু থাকলে কি হয়, ভুল ভাল সম্বন্ধে বিবাহ হয়ে যায়। অর্থাৎ আপনার যদি বিবাহ করতে যদি ইচ্ছুক থাকেন এই সময় বা বিয়ের যোগাযোগ আসে, তাহলে অবশ্যই সেই পাত্রী বা পাত্র বাড়ির সম্পর্কে ভালোভাবে খোঁজ নেবেন, যাচাই করে জন্মছক বিশ্লেষণ করে অবশ্যই বিবাহ করবেন, নাহলে ভুল সম্বন্ধে বিবাহ হওয়ার সম্ভাবনা বেশি জোরালো রয়েছে। তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে আমি সবচেয়ে বেশি গুরুত্ব মনে করি সেটা হচ্ছে জন্মছক বা ঠিকজ গোষ্ঠী, যেটা আপনার বাড়িতে রয়েছে। এই জন্মছক বিচার বিশ্লেষণ করে বলে দেওয়া যায় যে আপনার বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো কেমন কাটবে। তাই জন্মছক বা ঠিকজ গোষ্ঠী বিচার বিশ্লেষণ করা সবার আগে দরকার। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক ব্যবহার চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।